15ই এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন বাংলা বছর 1432 বঙ্গাব্দ। 1431 সাল শেষ হচ্ছে এবং 1432 বঙ্গাব্দ শুরু হচ্ছে। নতুন বাংলা বছর শুরুর এই ক্ষণ জ্যোতিষ অনুসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় অনেকগুলি গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। সেই কারণে গ্রহের গোচরের বিশেষ প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতক ও জাতিকাদের উপর। আমাদের সৌরমণ্ডলের জীবনী শক্তি দেওয়া সূর্য এই দিনে মেষ রাশিতে প্রবেশ করবেন। মেষ রাশি হলো রাশিচক্রের প্রথম রাশি। সূর্যের পুজো করার পরম্পরা প্রাচীন যুগ থেকেই চলে আসছে, যার কথা বেদ পুরাণেও বলা হয়েছে। নমস্কার, তীর্থবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন ও আনন্দে আছেন, হাসি খুশি আছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি 1432 বঙ্গাব্দে পয়লা বৈশাখ 15ই এপ্রিল থেকে এই 6 রাশির ওপর শুরু হতে চলেছে গ্রহদের বিশেষ গোচর। এবং এই 6 রাশির জাতক জাতিকারা ভগবান এবং গ্রহদের আশীর্বাদে জীবনে প্রচুর উন্নতি করতে চলেছে এই 6 রাশির জাতক জাতিকারা। কোন 6 রাশির জাতক জাতিকাদের জীবনে কি ঘটতে চলেছে এবং গ্রহফল, গ্রহ বিচার জানতে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আজকের ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন এবং সমৃদ্ধ হবেন। আজকের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন এবং সমৃদ্ধ হন, তাহলে দয়া করে আজকের ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই লিখবেন আপনার কি রাশি, এবং আপনার যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের প্রশ্নটি কমেন্ট বক্সে এসে করবেন। ভিডিওটি শেয়ার করবেন। আর তীর্থবার্তা চ্যানেলে যদি আপনি এখনও একজন না হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন সনাতন হিন্দু ধর্মের বহু জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। এই নববর্ষে একাধিক গ্রহের অবস্থান পরিবর্তনের কারণে এমন 6 রাশি রয়েছে যার জাতক ও জাতিকারা এই বছর ভাগ্যের পূর্ণ সমর্থন পাবে। গত কয়েক বছর ধরে যে ঝামেলা ও জটিলতা চলছে তা থেকেও তারা মুক্তি পাবেন। এই 6 রাশির জাতকরা কর্মজীবন এবং ব্যবসার দিক থেকেও ভাগ্যবান হবেন। আসুন তাহলে জেনে নিই এই বঙ্গাব্দে কোন কোন রাশির জাতক জাতিকারা অত্যন্ত ভাগ্যবান হতে চলেছেন। প্রথমেই আসি দ্বাদশ রাশির সর্বপ্রথম রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক ও জাতিকা হন, তাহলে নতুন বছর আপনার জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসতে পারে। কারণ বছরের শুরুতে আপনার রাশির অধিপতি মঙ্গল থাকবে মকর রাশিতে। এই বছর আপনি শক্তিতে পূর্ণ থাকবেন এবং আপনি শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে সক্ষম হবেন। আর্থিক দিকেও উন্নতি থাকবে আপনার যথেষ্ট। এই বছর আপনি আপনার স্ত্রীর মাধ্যমে সুবিধা পেতে পারেন। এই রাশির জাতক জাতিকারা খেলাধুলার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন। মেষ রাশির জাতক জাতিকারা এই বছর কাল্পনিক জগৎ থেকে বেরিয়ে এসে তাদের স্বপ্ন পূরণ করতে পারবেন। এবার আসি মিথুন রাশি। 1432 বঙ্গাব্দে অনেক দিন থেকেই মিথুন রাশির জাতকদের শুভ প্রমাণিত হতে পারে। আপনি মিথুন রাশির জাতক জাতিকা হলে এই বছর শনির ঢাইয়ার হাত থেকেও মুক্তি পাবেন। আপনি গত 2.5 বছর ধরে যে সংগ্রাম করেছেন তার শুভ ফল এবার পেতে পারেন। এর সঙ্গে এই নববর্ষে রাহু আপনার দ্বাদশ ঘর থেকে একাদশ ঘরে গমন করবে। তাই আপনি কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আপনি স্বাস্থ্যের ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যারা নিজেদের ব্যবসা শুরু করার কথা ভাবছিলেন তাদের স্বপ্ন এই বছর পূরণ হতে পারে। এবার আসি কন্যা রাশিতে। আপনি যদি কন্যা রাশির জাতক ও জাতিকা হন, তাহলে এই বছর আপনার একাগ্রতা বাড়তে পারে। আপনি নতুন নতুন লোকের সঙ্গে যোগাযোগ করবেন, যারা আপনার কর্মজীবনকে নতুন দিক নির্দেশ
দিতে সহায়তা হতে পারে। এই বছর আপনি পরিবারের সদস্যদের সঙ্গে ধর্মীয় ভ্রমণে যেতে পারেন। অর্থ সংক্রান্ত বিষয়ে সাফল্য পাবেন। এই বছর কন্যা রাশির জাতক জাতিকারা নিজেদের আত্মীয়দের দ্বারা সাহায্য পেতে পারেন। এই রাশির জাতক জাতিকা যারা বাড়ির বাইরে থেকে কাজ করছেন তাদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। একই সময় কেউ কেউ বাড়ি থেকে দূরে তাদের বাড়ি বা জমি কিনতে পারেন। স্বাস্থ্যেও ভালো পরিবর্তন দেখা যেতে পারে। এবার আসি বৃশ্চিক রাশি। আপনি কি বৃশ্চিক রাশিরই জাতক? তাহলে অতীতে আপনি যে মানসিক সমস্যার সম্মুখীন হয়েছেন তা এখন কাটিয়ে উঠতে পারে, কারণ কেতু এই বছর আপনার রাশি থেকে তুলা রাশিতে গমন করছে। আটকে থাকা কাজ শেষ হতে পারে। আপনি অংশীদারি ব্যবসায় লাভ পাবেন। এর সঙ্গে আপনি আপনার অংশীদারিও সঙ্গে আপনার সম্পর্কের উন্নতিও দেখতে পাবেন। দাম্পত্য জীবনেও ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। এই রাশির শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের সমর্থন পাবেন, যা শিক্ষায় সাফল্যের দিকে নিয়ে যাবে। এই রাশির মহিলারা এই বছর পরিবারের ভারসাম্য বজায় রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে পারেন। এবার আসি ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই বছর আরো ভালো হবে। আপনি ধনু রাশির জাতক হলে শনি গ্রহ এর প্রভাবে আপনার কর্মজীবনের ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সমন্বয় উন্নতিও হবে। আপনি পরিবারের শুভ কাজে অংশ নিতে পারেন। দাম্পত্য জীবনের গাড়িটাও আবার ট্র্যাকে ফিরতে পারে। তবে সামাজিক স্তরে এই বছর আপনাকে কিছুটা সাবধানে কথাবার্তা বলতে হবে, না হলে আপনার মানহানি হতে পারে। ধনু রাশি কিছু মানুষ এই বছর যোগ ধ্যানের মাধ্যমে তাদের স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন। কেউ কেউ এই নববর্ষে কোনো দুঃসাহসিক কাজে অংশ নিতে পারেন। এবার আসি মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক ও জাতিকা হন তাহলে জেনে রাখুন এই বছর শনি আপনার রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবেন। তাই আপনি নিজের পরিশ্রমের ফল পেতে পারেন। এছাড়াও আপনি অর্থ উপার্জনের নতুন উপায় খুঁজে পাবেন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা কিছু অর্জন করতে পারবেন। মকর রাশির ছাত্ররা যারা অতীতে একাগ্রতার অভাব অনুভব করেছিল তাদের নতুন বছরে মনোযোগী হতে দেখা যাবে। স্বাস্থ্যের উন্নতিও হবে। মকর রাশির জাতক জাতিকারা এই বছর পিতার মাধ্যমে কোনো বিষয়ে সুফল পেতে পারেন। পুরনো কোনো রোগে ভুগলে নতুন বছরে তা থেকে মুক্তি পাবেন। এই ছিল আজকে আমাদের 6 রাশির জাতক জাতিকাদের নববর্ষে প্রচুর উন্নতির সম্ভাবনা। এই 6 রাশির জাতক জাতিকারা 1 বৈশাখ 15 এপ্রিল থেকে জীবনে আস্তে আস্তে ঈশ্বরের কৃপায় এবং গ্রহগত পরিবর্তনের কারণে গ্রহদের কৃপায় ও গ্রহদের আশীর্বাদে তারা জীবনে প্রচুর উন্নতি করতে শুরু করবে। এই 6 রাশির জাতক জাতিকাদের কথা এবং 6 রাশির কথা আমরা জেনে নিলাম। এর মধ্যে আপনার কোন রাশি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করবেন। আজকের ভিডিওটি আরো শেয়ার করবেন যাতে আরো মানুষ এই ভিডিওটি দেখতে পারে। সনাতন হিন্দু ধর্মের নানান জানা ও অজানা কাহিনী দেখার জন্য ও জানার জন্য, জ্যোতিষশাস্ত্রের নানান জানা ও অজানা কাহিনী দেখার জন্য জানার জন্য আমাদের এই তীর্থবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী কোনো সনাতন হিন্দু ধর্মের জানা ও অজানা কাহিনী নিয়ে। ঈশ্বরের চরণে প্রার্থনা করি আপনারা ততক্ষণে সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ও হাসি খুশি থাকুন। দেখতে থাকুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি তীর্থবার্তা। নমস্কার, হরে কৃষ্ণ।